সব কোথায় চললো? সব কোথায় চললে? সব হ্যাঁ গিরিরাজ পরিক্রমা চললো এরা। দেখুন কত সার্থক এই বৃদ্ধ বয়সটা। এই বয়সে চলেছেন বিকেলবেলায় গিরিরাজ পরিক্রমা করতে, সার্থক। আমাদের এখানে বৃদ্ধাশ্রমগুলোতে 60-65তে কুপোকাত, আর এখানে 70, 72, 80, 85। যাই হোক, সে কথা পরে হবে। আর এইখানকার আমাদের ভিডিও বহুদিন ধরেই বৃদ্ধাশ্রমগুলো, বৃন্দাবনের বৃদ্ধবিদ্যার জীবনযাত্রা কেমন কেমন থাকে সেসব বহু ভিডিও বহু পূর্বেই বৃদ্ধবিদ্যারা পরিচয় হয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে তুমি একটু বৃন্দাবনে নিয়ে চলো, কেমন থাকে বৃদ্ধবিদ্যারা। তো এই দুজনকে নিয়ে আসার পর, এখানে আসার পর ওদের প্রশ্ন ছিল এই পরিবেশের সঙ্গে পরিচয় করানো। এখানকার সিনিয়র সিটিজেন বৃদ্ধবিদ্যারা করেটা কি বিকেলবেলা, সকালে কেমন থাকে, তারা এই যে পাঠের সঙ্গে থাকে, ধর্মীয় আচার নিষ্ঠার সঙ্গে থাকে, এই যে জীবনের শেষ প্রান্তে কি চাওয়া পাওয়া আছে, কিরকম জীবনের গতিবিধি হলে আর সেই মৃত্যু যন্ত্রণার দীর্ঘতর যাত্রাটা ছোট হতে পারে, এ নিয়ে ছিল আমাদের ছোট ছোট ভিডিও বহু পূর্বের। আর সেসব অর্থাৎ এই যে দুটো জায়গা, অর্থাৎ যে বৃদ্ধাশ্রমগুলো পেয়েবেল বৃদ্ধাশ্রম কিংবা বিনামূল্যের বৃদ্ধাশ্রম, আর বৃন্দাবনের বৃদ্ধাশ্রমগুলোর জীবনের মান কেমন, কেমন জীবনযাপন হয়, সেগুলোর সঙ্গে টুকরো টুকরো পরিচয় করানোর সুযোগ হয়েছে ওনাদেরকেও। আজকে নিয়ে এসেছিলাম বিকেলবেলার দিকে, কয়েকটি জায়গায় ঘোরালাম আর সেসব ভিডিও আপনাদের সঙ্গে পরিবেশন করলাম। সত্যি বৃদ্ধ বয়সে নিজেকেই নির্বাচন করতে হবে, আমি কোথায় থাকবো, কোথায় থাকলে আমি অন্যের কাছে বোঝা হব না, আমি অন্যজন আমাকে নিয়ে বিব্রত হবে না, এরকম পাঠে থাকলে এরকম একটা জীবন। দেখুন এই যে সিনিয়র সিটিজেন যারা এসছেন, তারা পেয়েবেল বৃদ্ধাশ্রমে আছেন, কিংবা কলকাতা শহরে যারা পেয়েবেল বৃদ্ধাশ্রমে আছেন, কিংবা বিনামূল্যের বৃদ্ধাশ্রমে আছেন, কিংবা ভারতবর্ষের যে কোনো বৃদ্ধাশ্রমে আছেন, কিংবা যেখানেই আছেন, কিন্তু বিভিন্ন রকম চাওয়া পাওয়াগুলো নিয়ে ছোট ছোট ঘটনাগুলো ঘটে যায় জীবনে, এবং সেখানে দেখা যায় একটা মধুরতা থেকে বিরত থাকে, দীর্ঘ মধুরতা নেই। অথচ আমি এই জায়গাটাকে কেন নির্বাচন করছি বারবার, কারণ হচ্ছে এখানে যেন একটা বাধ্যবাধকতার মধ্যে ঢুকে যাওয়া হয় জীবনে। বিকেলবেলায় আমাকে এরকম যে শ্রবণ, যে ধরনের বক্তব্য আমি শ্রবণ করছি, যেন আমার জীবনের পরিপূর্ণতা দান করছে। অটোমেটিক আমার মৃত্যু যন্ত্রণার দীর্ঘ যে যাত্রা, সেটা যেন আরো ছোট হতে থাকে, যেন মৃত্যু যন্ত্রণা দীর্ঘতর না হয়। এটা তো আপনারা ভালো জানেন, আপনারা সিনিয়র সিটিজেন, এই ব্যাপারে আপনারা যথেষ্ট পরিণত। কিন্তু নির্বাচন করা হয় যেখানে একটু আরাম আয়েসে থাকা যাবে। যেমন আরাম আয়েস আছে তেমনি যন্ত্রণাও বাপু আছে, কিন্তু এখানে কি যন্ত্রণা নেই? আছে, কিন্তু সেই যন্ত্রণা কিন্তু অনেক ছোট। তার কারণ প্রত্যেক দিন সকাল সন্ধ্যেবেলা যে ধরনের পাঠের সঙ্গে যুক্ত থাকার ফলে বাসনপত্র কে এলো, কে রান্না করলো না, রান্না হলো কিনা, রান্না সুস্বাদু হলো কিনা, এসব ছোট ছোট খিটখাট ঘটনাগুলো কিন্তু, কিংবা বড় রকমের ডোনেশন দিয়েছি বাবু, আমি বড় রকমের টাকা ডিপোজিট রেখেছি বাবু, আমার খাবার থালাটা কেন সাজানো গোছানো নেই, এসব প্রশ্নগুলো প্রায় আসে না বললেই চলে। সেসব ভিডিও আমি বহুবারই পরিবেশন করেছি আপনাদের আশীর্বাদে সে কাজ অনেকবারই করা সম্ভব হয়েছে। এগুলো এই কথাগুলো বলার পেছনে প্রাসঙ্গিকতা এই, এরা যে দুজন আমাদের সঙ্গে আজকে এসেছেন, এখানকার পরিস্থিতি পূর্বে বহুবার আলোচনার প্রেক্ষাপটে ওরা যখন আজকে এগুলো দেখছেন, এবং আমার সঙ্গে পূর্বেও অনেকে 3 বছর আগেও দেখবেন অনেক সিনিয়র সিটিজেন এসছেন, যারা এখানে 1 মাস 2 মাস ঘুরে গিয়ে আবার যাওয়ার পরে আবার ফোন করে বলে ওই পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, ওখানে থাকতে পারলে দীর্ঘদিন। আসলে এই পরিবেশে থাকতে গেলে পূর্ব প্রস্তুতি দরকার বহুদিনের। তুলসীর মালা পড়া কিংবা কীর্তন করতে হবে, এটা দরকার আছে বলে আমি মনে করি না অন্তকে। কারণ আমাকে তুলসীর মালা পড়তে হবে, আমাকে হরিনাম করতে হবে, আমি অভ্যস্ত নই। অথচ আমি বৃন্দাবনে কাটানোর মতন, আপনারা অনেকে আছেন, আমি অনেকের সঙ্গে মিশেছি, জানি, যারা নিজেকে নাস্তিক বলেন কিন্তু মারাত্মক পরিমাণের আস্তিক শুধু নন, ভীষণভাবে ধর্মপরায়ণ, অসাধারণ ব্যক্তিত্বের মাধুর্যপূর্ণ সিনিয়র সিটিজেন। আমি বলেছি এই কথা কারণ দেখা গেছে যে বহু সিনিয়র সিটিজেন আছে এই পরিবেশটাকে পাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু উপায় ছিল না, রাস্তা ছিল না। কিন্তু আজ রাস্তা রয়েছে, খুব সহজেই আসা যেতে পারে, আসার দরকার আছে। কারণ বৃদ্ধ বয়সে এরকম একটা পরিবেশ, বিশেষ করে বৃদ্ধ কিংবা বৃদ্ধা, এই পরিবেশকে ব্যয়বহুল একবারই হয়, প্রথমবারই, তারপর কিন্তু খরচ কমতে থাকে এবং খরচ প্রায় জিরোতে দাঁড়িয়ে। কিন্তু পরিবেশটা এতটাই দরকারি, এতটাই প্রকৃত দরকার, অর্থাৎ এই পাঠ যে কতটা প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে, শুধু সিনিয়র সিটিজেন নয়, আমাদের যুব সমাজেরও যে কতটা দরকার। যাই হোক, ওনাদের নিয়ে এলাম, ওনারা থাকলেন, ভীষণ তৃপ্তিদায়ক হলো। বহুদিন এখানে থাকার ইচ্ছা প্রকাশ করলেও
থাকার রাস্তা নেই, তার কারণ হচ্ছে অভ্যাস তৈরি করতে হবে। এখানে আমি থাকব, এর জন্য গভীর আকুতি প্রার্থনা দরকার। না হলে পিছুটান, সেই মায়া আমাদের আবার ফিরিয়ে নিয়ে চলে আসবে আগের যন্ত্রণার জায়গায়। যদিও এই সময়টাকে মনে হয় মধুরতাকে আরো মধুরতর লাগছে, কিন্তু যদি এটাকে পূর্ব থেকে ধীরে ধীরে যদি গ্রহণ করার অভ্যাস তৈরি করা না হয়, তাহলে কিন্তু হঠাৎ করে দেখে ভালো লাগলেও দীর্ঘস্থায়ী করা খুব কঠিন হয়ে যায়। যাই হোক, সে কথা আপনারা আমার থেকে আরো বেশি ভালো বুঝবেন, কারণ আপনারা আমাদের থেকে সিনিয়র সিটিজেন, আপনারা এই বিষয়ে পরিণত। যাই হোক, যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা করে দেবেন। ভালো থাকুন, যত্নে থাকুন। যারা আসতে পারেননি, যাদের শারীরিক সক্ষমতা নেই, ইচ্ছা আছে বৃন্দাবনে বহুদিন কাটানোর, সঙ্গে আছে আপনাদের আশীর্বাদে। ভালো থাকবেন, যত্নে থাকুন। আমার পরিচয়, আমাদের কার্যকলাপ কতদূর এগিয়েছে ধীরে ধীরে, সেটা যারা পুরনো, যারা বহুদিন ধরে আমাদের সঙ্গে ভিডিও দেখছেন, তারা একটু হলেও বুঝে উঠতে পেরেছেন আমাদের কাজকর্ম। ভালো থাকবেন, সেটা আপনাদের আশীর্বাদেই সম্ভব হয়েছে। এরকম সিনিয়র সিটিজেনদের পরিষেবা দেওয়ার আরো শক্তি দিক ঈশ্বর। আর কিছু বলার নেই। ভালো থাকুন। রাধারানী নিয়ে এসছে সব্বার আবদার, আকুতি, প্রার্থনা মেটাবেন এই রাধারানী। আজ এ পর্যন্ত। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। বাকি দিনগুলি আনন্দমুখর হোক, আনন্দে ভরে উঠুক সব্বার।